বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব 13.1-এর 11, 12, 13 ও 14 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে আসি, দেখো আমরা 11 নাম্বার নিয়ে। এই 11 নাম্বার প্রশ্নটি আমরা দিলাম। দেখো এখানে প্রথমে যে কথাটি লেখা আছে, এখানে কিন্তু দেখো 5 + 11 + 17 প্লাস হচ্ছে 23 প্লাস ডট ডট দিয়ে কিন্তু মাঝখানে অনেকগুলো পদ কিন্তু গ্যাপ রয়েছে, প্লাস এখানে দেয়া কিন্তু প্লাস 59 বা 59 সমান সমান কত বলছে। এটাও কিন্তু যোগফলের কথাই বলা হচ্ছে। দেখো সমান সমান আমরা যদি বলি, দেখো 2 + 3 + 4 সমান সমান যে যদি বলি কত, তাহলে আমরা এই অঙ্কতে কি করি, তাহলে কি বললে এগুলো আমরা যোগ করে অ্যান্সার লিখবো। যেমন 5 × 4 কত হবে, সমান সমান আমরা 9 লিখবো বা 9 লিখবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ঠিক তেমনি এই অঙ্কটাও কিন্তু আমাদের যোগফলই বোঝাচ্ছে, কিন্তু মাঝখানে আমাদের অনেক পদগুলো গ্যাপ রয়েছে। তাহলে এই টোটাল পদগুলোকে আমাদের যোগ করতে হবে। কিন্তু এখানে কিন্তু এই যোগফল করতে হলে বা সমষ্টি নির্ণয় করতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে কি জানতে হবে, অর্থাৎ কয়টি পদ। এখানে কিন্তু আমি কয়টি পদ যোগ করছি, 1, 2, 3, 3টি পদ আমি কিন্তু এখানে উল্লেখ আছে যে আমরা এখানে 3টি পদ যোগ করছি। কিন্তু এখানে কিন্তু দেখো আমাদের উল্লেখ নাই যে এই যে 59 সর্বশেষ, দেখো আমাদের এখানে যে সর্বশেষ সংখ্যাটি ছিল সেটা কয় নম্বর পদে ছিল, 3 নম্বর পদে। এটাকে যদি আমরা সূত্র দিয়ে লিখি, তাহলে যোগফলের সূত্র কি, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 * d। এটা হচ্ছে আমাদের সমষ্টি বা যোগফলের সূত্র। তাহলে এখন এখানে আমাদের শেষ পদ কত নাম্বারে ছিল, দেখো 4টা ছিল 3 নাম্বার পদে, অর্থাৎ 3টি পদের কিন্তু আমরা যোগফল বের করছি। তাহলে 3টি পদের যোগফল আমরা যখন বের করব, তখন কিন্তু দেখো এনের জায়গাতে আমরা কিন্তু 3 বসাতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আসলে দেখো এই যে আমাদের 5 + 11 + 17 + 23 প্লাস ডট ডট দেওয়ার পর কিন্তু শেষে 59 আছে। তাহলে এই 59টি হচ্ছে আমাদের শেষ সংখ্যাটি, এবং এই 59টি কত নাম্বার পদে আছে সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। অর্থাৎ এই 59টি জায়গায় এনের মানটা কত আছে সেটা আমাদের বের করতে হবে। আর আমরা যখনই দেখব যে এনের মান আমাদের নাই, যতক্ষণ না পর্যন্ত আমরা এনের মান বের করতে পারবো ততক্ষণ কিন্তু পর্যন্ত আমাদের সমষ্টি বের করা সম্ভব নয়। তাহলে আগে আমাদের এনের মানটা বের করতে হবে। তাহলে এই 59 সংখ্যাটি কয় নাম্বার পদে আছে সেটা আগে আমাদের দেখতে হবে। তাহলে এখানে আমরা লিখলাম যে এখানে প্রথম পদ কত, এখানে প্রথম পদ এ সমান হচ্ছে, দেখো আমাদের 5 এবং সাধারণ অন্তর সাধারণ কি অন্তর, অন্তরকে আমরা কি বলি, সাধারণ অন্তরকে আমরা ডি বলি। সূত্র কি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ আমাদের প্রথম পদ। তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ কত, আমাদের দ্বিতীয় পদ দেখো সবসময় কত, 11 বিয়োগ কত, 5, 11 বিয়োগ 5 করলে কত আমাদের কিন্তু 6 হয়। তাহলে এটা আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম। এখন আসি, আমরা 59টা জানি না কয় নাম্বার পদে আছে, যেটা জানি না সেটাকে ধরে লিখতে হয়। তাহলে আমরা লিখবো, দেখো আমরা কিন্তু এর আগেও কোন পদ ছিল 301, তারপরে 292, সেখানে কিন্তু আমরা ধরে লিখছিলাম। ঠিক সেম একইভাবে এই 59টি সংখ্যাটি কত নাম্বার পদে আছে সেটা বের করার জন্য আমরা ধরি লিখব। ধরি n-তম পদে আছে, আমরা n-তম পদে কত আছে, ধরি n-তম পদ সমান সমান হচ্ছে 59। এখান থেকে আগে আমাদের এনের মানটা বের করে নিতে হবে। তাহলে n-তম পদের সূত্র কি, a প্লাস যা হবে তারই থেকে বিয়োগ 1 n-1 * d সমান সমান কত, 59। এখন আমরা কিন্তু দেখো এর মান কত, এখানে 5 বসে দিব, তারপরে n-1 ইন্টু কত, ডির মান কিন্তু আমরা গুণ দিয়ে 6 বসে দিব। তাহলে বসে দেওয়ার পরে কত, 59 আমরা লিখলাম। এবার প্রথমে আমরা এখানে 6 দ্বারা গুণ করে দিলেও হবে, আমাদের গুণ করে না দিয়ে আমরা যদি 5কে আগে পার করে দিই তাহলে বিয়োগ হবে, তারপরে 6 দ্বারা ভাগ করব, তাহলে এটাও হবে। তবে আমাদের এখানে যদি 6 দ্বারা গুণ করি, 6n বিয়োগ 6, এটাও হবে। তাহলে আমরা যেটা ভালো মনে হয় সেটা করব, তোমাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই তোমরা ব্যবহার করবে। আমি দুটাই দেখে দিচ্ছি। দেখো প্রথমে আমরা এই 5কে পার করে দিব, গুণন 6 সমান সমান কত, 59 বিয়োগ কত, 5। তাহলে 59 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হয়, n-1 গুণন কত, আমাদের এখানে 6 থাক। এখন 59 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হয় কত, 54। এখন আমরা এই 6কে পার করে দেবো, যেহেতু গুণ অবস্থা আছে তাহলে ভাগ হবে। তাহলে n-1 সমান সমান কত, 54 ভাগ 6। তাহলে আমাদের n-1 সমান সমান আসছে কত, 9। 6 নং 54 আমরা ভাগ করলে এখন এই 1টা যায় কি হবে, যোগ হবে। তাহলে অতএব
এই কি এক যায় যোগ হলে কত হবে, 9 একে 10 হবে, একবারই লিখে দিলাম। অতএব n সমান সমান কত, 10। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 5 থেকে শুরু করে এরকমভাবে যদি লিখি তাহলে টোটাল আমাদের 10টি পদ রয়েছে। তারপর আমি দেখো তোমাদের লিখে দেখাচ্ছি 5-এর পরে কত লিখছি আমরা। 5-এর পরে দেখো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, 5-এর পরে 11, 11-র পরে কত আছে 17, 17-র পরে কত আছে 23 আছে, 23 এখানে কিন্তু 6 করে বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো 6 করে বৃদ্ধি পাচ্ছে, 23 আর 6 কত হয় 29 হয়, 29 আর 6 কত হয় 29 আর 6 35 হয়, 35-এর পরে কত হয় 35 আর 6 41 হয়, 41 আর 6 কত হয় 41 আর 6 47 হয়, 47, 47 আর 6 53 হয়, 53 পরে কত হবে 59 হবে। দেখো আমাদের 59 কিন্তু আছে। এখন সমান সমান কত, এখন তুমি যদি ক্যালকুলেটর ইউজ করে যদি যোগ করে দেখবা যে উত্তর হবে। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে কিন্তু দেখবো আমরা এই কয়টা যদি যোগ করি, 9 3 12, 12 আর 7 12 7 19, 19 1 20, 20 আর 5 25 আর 9 34, 34 আর 3 37 আর 7 44, 44 আর 11 44 আর 1 44 আর 1 45, 5 50 শূন্য আমরা একটু দেখিচ্ছি, শূন্য হাতে থাকে 5, 5 5 10, 5 15 আর 4 19, 19 আর 4 19 আর 4 23, 23 আর 3 23 আর 3 হচ্ছে 26, 26 27 28 29 30 31 32 32, তাহলে 320। এই কটা যোগ করে আমরা পেলাম 320। তাহলে আমাদের কিন্তু এই সমষ্টিতে কিন্তু 320ই আসবে। আমরা দেখি একটু, তাহলে আমাদের যোগফল মানে এইগুলো ভেতরে টোটালে আমরা কিন্তু এরকমভাবে এমসিকিউর উত্তরটাও করতে পারবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা এইভাবে উত্তরটা করতে পারি। এখন আসি, এরপরেও কিন্তু তোমাদের আরও শর্টকাট আরেকটা পদ্ধতি দেখে দেওয়া আছে, তোমরা সেটাও দেখতে পারো। যাই হোক, এখন আমরা তাহলে কতটি, অর্থাৎ 10টি পদ আছে। আমরা একটু যদি গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, এই 59 পর্যন্ত 10টি পদ রয়েছে। তাহলে আমরা এই 10টি পদের যোগফল এখন আমাদের বের করতে হবে। অতএব আমরা জানি কি n পদের সমষ্টি, একবারে তুমি যদি 10টি পদের সমষ্টি লেখো তা হবে n পদের সমষ্টি। এগুলো কিন্তু আমি রাফ এমনি তোমাদের বোঝানোর জন্য লিখলাম সমষ্টি, এগুলো কিন্তু অঙ্কের মধ্যে নয়। সমষ্টি সমান সমান কত, এস এনও লিখতে পারো তোমরা। সমষ্টি এস এন সমান সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট। আমরা কি বলছিলাম যে আমরা a প্লাস আগে লিখেছিলাম, তারপর কি n-1 ইন্টু ডি লিখতাম। এখানে কিন্তু 2a হবে আর n/2 হবে, এখানে 2 একটা আর n/2টা আগের সূত্রে তমপদের সূত্র থেকে কিন্তু এটা আমাদের অ্যাড হবে। তাহলে এখন আসি আমাদের কয়টি পদের সমষ্টি, এখানে কিন্তু n এর মান আমরা পেয়েছি। তাহলে 10টি পদের সমষ্টি, অতএব 10টি পদের সমষ্টি S10 আমরা যদি লিখলেও লিখতে পারবো, না লিখলেও সমস্যা নেই। 10/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস কত 10 বিয়োগ 1 ইন্টু ডি। আমরা কিন্তু সমান্তর ধারাতে দেখেছিলাম যে 10তম পদ হলে a প্লাস 9d হয়, তারপর 15তম পদের ক্ষেত্রে কি হবে, a প্লাস কি 14d হবে। আর এখানে যেটা হবে 15তম পদ যেটা যদি হয় তাহলে 2a প্লাস 14d হবে। এখানে যেমন 10তম পদ কি হবে, তাহলে 9d হবে, 2a প্লাস 9d হবে। এখানে ওই এর সাথেটা 2 থাকবে। তাহলে এখানে 2 দ্বারা 10 ভাগ করলে কত হয় 5। আমরা ভাগ যদি করা যায় করব, যদি বেজোড় সংখ্যা হয় তাও ভাগ দিয়ে দশমিক আসলেও সেটাও লেখা যাবে, সমস্যা নেই। এখন আসি আমরা দেখো 2a প্লাস এখানে 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় 9 এর সাথে d, 2a প্লাস 9d। এখন আমরা a এবং d এর মানটা ওপর থেকে আমরা বসে দেবো। দেখো আছে আমাদের এর মান, দেখো আমাদের আছে হচ্ছে 5 আর d এর মান আমাদের আছে 6। তাহলে 5, তাহলে 2 গুণন কত 6, তারপরে কত 2 গুণন 5, আমাদের এর মান কিন্তু 5, আর 9 গুণন কত 6, অর্থাৎ আমাদের 2 গুণন 5 প্লাস 9 গুণন 6 আমাদের এটা হবে। এখন দেখি তাহলে 5 দুগুণ কত হয় 10 যোগ 6 নং কত হয় 54 হবে। তাহলে 6 নং কত 54, 8 10 64, তাহলে 5 গুণন 64, তাহলে 5 গুণন 64 করলে কত হয়, তাহলে 4 5 20 শূন্য হাতে থাকে কত 2 5 6 30 আর 2 কত হয় 32, 320। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু এই উত্তরের সাথে কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু কত নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম, আমরা কিন্তু 11 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম। এবার ঠিক একই অঙ্ক দেখো আমাদের আছে 12 নাম্বারে। তাহলে এটা আমাদের আর বেশি তোমাদের বোঝানোর প্রয়োজন হবে না। এখন আমরা তাহলে সরাসরি অঙ্কগুলো এখন করে দিচ্ছি, ঠিক একইভাবেই করতে হবে আমাদের 12 নাম্বার অঙ্কটিও। আমরা তাহলে 11 নাম্বার প্রশ্নের উত্তরটা কিন্তু দেখে নিলাম। এরপরে আমরা তাহলে 12 নাম্বার প্রশ্ন এখানে দিচ্ছি। তাহলে 12 নাম্বার কত, প্রথম পদে এবার দেখো আমাদের পরিবর্তন হবে। এবার
29 হবে প্রথম পদ অর্থাৎ 29। সাধারণ অন্তর কত দেখো, এবার কিন্তু একটু সমস্যা আছে। দেখো দ্বিতীয় পদ কত 25 মাইনাস 29। এখন আমাদের এখানে কিন্তু যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে 25 মাইনাস 29 করলে কত হবে, আমাদের অ্যান্সার হবে কিন্তু -4। আমাদের তাহলে সাধারণ অন্তর ডির মানটা -4 পেলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা এখানেও কিন্তু 23 সংখ্যাটি -23 সংখ্যাটি কোন পদে আছে সেটাও কিন্তু আমাদের জানা নেই। এখন দেখো, এখন আমরা তাহলে ধরি লিখবো, অবশ্যই ধরি লিখতে হবে যেহেতু জানা নেই। তাহলে ধরি এনতম পদ সমান সমান হচ্ছে মাইনাস কত 23। এখান থেকে আগে আমাদের এনের মানটা বের করে নিতে হবে। তারপরে অতএব এনতম পদের সূত্র কি বলে n-1 হবে, তাহলে এ লিখবো প্লাস দিয়ে কি n-1 হবে, তম পদের ক্ষেত্রে n-1 ইন্টু ডি হবে সমান সমান কত -23। এখানে দেখো এর মান আছে, ডির মান আছে, আমরা বসে দিব। এর মান কত, এখানে দেখো 29 বসে দিলাম, প্লাস n-1 গুণন কিন্তু এখানে গুণ দিয়ে দিতে হবে, নাহলে এই -4কে আমরা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে মাইনাস কত 23। এখন আগে আমরা 29কে পার করব। 29 এখানে যদি ব্র্যাকেট না দিই তাহলে আমাদের অনেক সময় এটার সাথে বিয়োগ বুঝাবে, সেই জন্য আমাদের ব্র্যাকেট গুণ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিলে সবচাইতে ভালো। আবার গুণ চিহ্ন ব্র্যাকেট দিলে গুণ চিহ্ন না দিলেও চলবে, সমস্যা নেই। এবার আসি, তাহলে আমরা 29কে অপোজিট পাশে পার করে দেবো। তাহলে কত হবে দেখো n-1 গুণন -4 আমরা এখানে রাখবো, আর মাইনাস কত 23, এখানে -23 মাইনাস কত 29। এই দেখো 29-এর চিহ্ন কী ছিল, 29-এর চিহ্ন ছিল প্লাস, তাহলে অবশ্যই ডান পাশে গেলে তাহলে কি হবে মাইনাস হবে। এখন আসি আমাদের দেখো n-1 গুণন কত, গুণন -4। এখন এখানে যদি আমরা হিসাব করি তাহলে 9 3 বাদ 2 হাতে থাকে 1 5 কত 52, তাহলে -52 হবে, কারণ এখানে দুটার চিহ্ন ঋণাত্মক চিহ্ন, এখানে 29 ঋণ আরও হচ্ছে 20 অর্থাৎ 23 ঋণ, এই দুটা ঋণ মিলে হচ্ছে 52 ঋণ। এখন আসি আমরা এই -4কে অবশ্যই এই পাশে পার করে দিব, তাহলে n-1 থাকবে, আর এই পাশে যায় -52 ডিভাইডেড 4, অবশ্যই -4, তাহলে মাইনাসও কেটে যাবে, 4 দিয়ে 52কে ভাগ করলে আমাদের কত আসে, তাহলে আসবে আমাদের n-1 সমান কত 13 আসবে, 13 আসবে। এখন এই 1টা পার হয়ে গেলে কত হবে, n সমান কত 14। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা তাহলে n এর মান পেলাম, অর্থাৎ আমাদের এই অঙ্কটাতে যদি দেখি তাহলে 29 থেকে -23 পর্যন্ত যদি যায় তাহলে আমাদের 14টি পদ রয়েছে। তোমাদের কিন্তু তাই এর আগেও কিন্তু আমি যোগ দিয়ে যদি দেখে দিই তাহলে কিন্তু এটাতেও দেখে যাওয়া যাবে। তোমাদের দেখো 29-এর পরে আসলে কত করে কমিচ্ছে, এখানে কিন্তু -4 করে হ্রাস পাচ্ছে। তাহলে 29-এর পরে কত হবে, 29 প্লাস দেখো 25, 25-এর পরে কত হবে, 25-এর পরে দেখো 21 আছে, 21 আর কত 21 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হবে, তাহলে 17 হবে, 17 থেকে 4 বাদ দিলে কত হবে 13 হবে, 13-র পরে 13 থেকে 4 বাদ দিলে কত হবে 9 হবে, 9-এর পরে 4 বাদ দিলে কত হবে, 9 থেকে 4 বাদ দিলে 5 হবে, 5 থেকে 4 বাদ দিলে কত হবে, 4 বাদ দিলে 1 হবে। তারপরে কত 1-এর থেকে যদি 4 বিয়োগ করলে কত হবে 1 হবে, 1-এর থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে -3 হবে, -3 হবে, -3 হবে, তাহলে -7 হবে, -11 হবে, মাইনাস কত হবে 15 হবে, মাইনাস কত হবে -19 হবে, তারপরে মাইনাস কত হবে 23 হবে, -23 হবে। প্রিয় শিক্ষার্থীরা কিন্তু এখানে -23 আছে। দেখো এখানে পদ কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, এখানেও কিন্তু আমাদের n এর মান কিন্তু 14 আছে। দেখো এখন তুমি যদি ক্যালকুলেটারে এখানে উত্তর করো তাহলে দেখবা তোমার এই যে আমরা এখন যে সমষ্টির সূত্র দিয়ে বের করবো সেটা তো কিন্তু একই উত্তরই আসবে। এটা তুমি যদি ক্যালকুলেটার ইউজ করে যোগ করে অ্যান্সার দাও, অর্থাৎ এগুলো যেখানে যার চিহ্ন যেটা আছে ক্যালকুলেটার ইউজ করবে তাহলে একই উত্তরই চলে আসবে। এখন আসি, তাহলে আমাদের সমষ্টি যেহেতু 10টি পদের সমষ্টি 14টি পদের সমষ্টি বের করতে হবে, অতএব n পদের সমষ্টি SN লিখলেও হবে, না লিখলেও সমস্যা নেই। এখন SN সমান আমরা কি লিখতে পারি, n ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d। এখন আমাদের দেখো n এর মান কত, আমাদের এখানে কত 14, এখানে 14 ভাগ 2, তাহলে আমাদের n এর মান কিন্তু 14 বা 14 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস, এখানে দেখো 14 বিয়োগ 1, 14 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 14 থেকে 1 বিয়োগ করলে আমাদের তাহলে এখানে ভাগ করলে হয় 7, এখানে 2a প্লাস 14 থেকে 1 বিয়োগ করলে কত হয় 13d। এবার আমরা a আর d এর মানটা বসে দিব, তাহলে 7 2 গুণন দেখো 29, আমাদের মনে হয় এর মানটা আছে 29, তাহলে 29টা বসে দিলাম, প্লাস কত
13 গুণন ডির মানটা হচ্ছে আমাদের -4, তাহলে -4টা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এখানে কিন্তু আমাদের একটু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে 7। এখন কত 29 দুগুণ কত হয়, 29 দুগুণ 58 হবে, 29 দুগুণ 58 হবে, মাইনাস হবে এটা 4 তেরো কত হয় 52, এখানে 52, 58 থেকে 52 যদি বিয়োগ করি তাহলে 7 গুণন 58 থেকে 52 বিয়োগ করলে হয় আমাদের 6 সমান সমান কত হবে 42 হবে। তুমি এটাও যোগ করে দেখবা তোমাদের 42ই হবে, তাহলে আমরা যদি যোগ করি তাহলে ওটাও 42 হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 12 নম্বর প্রশ্নের সমাধানটাও কিন্তু আমরা দেখে নিলাম। এখন আমরা 13 এবং 14 নম্বর কিন্তু একই ক্যাটাগরি প্রশ্ন, তাহলে আমরা একটু এখন 13 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। এখানে দেখো আমাদের কিন্তু একটা কথা, এখানে কিন্তু দেখো ধারা নেই, কিন্তু আমাদের এখানে কি নেই, ধারা নেই। তাহলে যে কাজটুকু করতে হবে, যদি কোনো অঙ্কে যদি ধারা দেওয়া নেই, যেমন 11তে কিন্তু ধারা লেখা আছে, দেখো 29 যোগ 25 যোগ 21 এরকমভাবে লেখা আছে, কিন্তু 13 নম্বরে কিন্তু তা নেই, সরাসরি বাংলা লেখা আছে। যদি এরকম যদি বাংলা লেখা থাকে কিন্তু ধারা যদি না থাকে, তাহলে ধরি লিখতে হবে। প্রথম পদ এবং সাধারণ অন্তরকে প্রথম পদকে এ ধরতে হবে এবং সাধারণ অন্তরকে তোমাদের ডি ধরতে হবে। তাহলে এখন আমরা 13 নম্বর লিখে প্রথমেই তাহলে ধরি লিখতে হবে। তাহলে ধরি কি লিখবো, প্রথম পদ, ধরি প্রথম পদ সমান সমান এ, যেহেতু এর মান নাই সেই জন্য ডান সাইডে থাকবে, এবং সাধারণ অন্তর সমান সমান কি ডি, সাধারণ অন্তর সমান সমান ডি, এই দুটাকে আমাদের ধরে নিতে হবে। এখন প্রশ্ন এখন কি বলছে সেটা দেখো, 12তম পদ 77, তাহলে প্রশ্ন মতে আমরা যা আছে তাই লিখবো। প্রশ্ন মতে এখন আমরা লিখবো, প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে আমি লিখলাম কততম পদ, 12তম পদ বা 12তম পদ সমান সমান কত 77, এই 77টাকে সমানের ডানে লিখতে হবে। এখন 12তম পদের সূত্র কি একবারে আমরা লিখতে পারবো, তাহলে এখানে তম পদের ক্ষেত্রে 12 বিয়োগ 1 হবে, তাহলে এখানে যা থাকবে তারই থাকে 1 বিয়োগ, কিন্তু তাহলে এ প্লাস কি, এ প্লাস কি 12 বিয়োগ 1, তারই সাথে কিন্তু ডি হবে সমান সমান 77 হবে। এখন আমরা যদি মান বসে দিই, দেখো আমাদের কিন্তু কোনো মানই নাই এখানে, দেখো এর মানও নাই ডির মানও নাই, তবে 12 থেকে 1 বিয়োগ করলে কত হয় 11 ডি হবে, তাহলে 12তম পদ এ প্লাস 11 ডি, কিন্তু আমরা আগেও বলছি যে একবারেও লেখা যেতে পারতো কিন্তু আমরা লিখি নাই। তাহলে এ প্লাস কত 11 ডি সমান সমান কত 77, এখানে সমীকরণ নাম্বার আমরা দিয়ে রাখবো 1, এখানে যেহেতু মান বের হয়েছে যখনই মান বের হবে তখনই কিন্তু আমাদের বার লেখা যাবে না, অতএব লিখবো। এখন আমাদের 23টি পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে একবারই আমরা 23টি পদের সমষ্টি লিখবো। যেহেতু আমাদের সূত্রটা যদি মুখস্থ থাকে তাহলে আমরা n ভাগ কি 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র, অর্থাৎ n পদের ক্ষেত্রে। তাহলে এখন যেহেতু আমাদের কত একেবারে আমি আর n দিয়ে লিখতে চাচ্ছি না, সূত্র আমাদের যেহেতু জানাই আছে, এখন আমরা সরাসরি 23টি পদের সমষ্টি লিখবো। অতএব কত 23টি পদের সমষ্টি, 23টি পদের সমষ্টি S23, তাহলে কি হবে 23 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। এখন দেখো আমাদের দেখো এই মানগুলো এখন যদি বসে দিই, এখন 23 হোক 2 দ্বারা ভাগও কিন্তু করা যাবে, 23 হোক কিন্তু 2 দ্বারা কি করা যাবে ভাগ করা যাবে। আমরা ভাগ না করে যেহেতু বেজোড় সংখ্যা আমরা ভাগ করলেও করতে পারবো, না করলেও সমস্যা নেই। এখন আসি আমরা তাহলে 2 গুণন এর মানটা কত আমাদের, দেখো এর মানটা কিন্তু আমাদের নাই, তাহলে 2a থাকবে। এখন দেখো 23 থেকে যদি 1 বিয়োগ করি আমরা তাহলে কত হয়, 23 থেকে 1 বিয়োগ করলে কত হয় 22 হবে, তারই সাথে ডি হবে। এখন আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হচ্ছে না, আমি তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন আসি আমাদের এখান থেকে 2 কিন্তু কমন নেওয়া যায়, 2 কমন নিলেই দেখবা যে 1-এর মতো হবে, যেহেতু এখানে মান নাই সেই ক্ষেত্রে 1-এর মতো তৈরি হয়ে যাবে। দেখো 2 কমন নিলে এখানে a প্লাস 22-এর অর্ধেক হয়ে যাবে 11 ডি, আর এখানে a প্লাস 11 ডি হবে 2 কমন নিলে, তাহলে কত 23 ভাগ 2 গুণন এখান থেকে আমরা যেহেতু 2 কমন নিচ্ছি তাহলে a প্লাস কত ডি হবে 11 ডি হবে। দেখো a প্লাস 11 ডি সমান আবার কি লেখা যায় 77 লেখা যায় 1 নং হতে, তাহলে এই 2 আর এই 2 ওপর ভাগ করলে এই 2 কেটে যায়, এই জন্য আমরা কিন্তু ভাগ করি নাই। 23 গুণন এখানে দেখো আমাদের a প্লাস 11 ডি সমান কত 77, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত হবে একটু তাহলে গুণ করতে হবে, একটু মোবাইল দিয়ে তাহলে আমরা গুণ করি, কারণ আমার একটু ক্যালকুলেটরের সমস্যা আছে। তাহলে এখানে লিখে দিব কি 1 নং হতে, তাহলে 23 গুণন 77, বা আমি এখানে একটু গুণ করে দিচ্ছি 23 গুণন 77, এখানে আমি একটু গুণ করে দিচ্ছি 23 গুণন কত 77, 7টা 21-এর 1 হাতে থাকে কত 2, 7 গুণ 14 আর 2 কত 16, এবার 3 7 21-এর 1 হাতে থাকে
2 7 দুগুণে 14 আর 2 16 কত হয় দেখি 1 7 7 তাহলে 1771 হবে অ্যান্সার। তাহলে 1771 এটাই আমাদের তাহলে কোন প্রশ্নের উত্তর আমরা দেখতে পেলাম 13 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব 14 নম্বর প্রশ্নের সমাধান। ঠিক একই অঙ্ক, দেখো এটাও ওই একই অঙ্ক, তাহলে এটাও আমাদের ধরে লিখতে হবে। এই পর্যন্ত তাহলে আমি রাখলাম। এখন আসি আমাদের দেখো 14 নম্বর প্রশ্ন, আমরা এখন 13 জায়গাতে এখন 14 লিখতেছি। সাধারণ অন্তর এগুলো সবই ঠিক থাকবে। প্রশ্ন মতো এবার কত লিখতে হবে দেখো 16তম পদ যা আছে 16তম কত পদ সমান সমান কত -20। 16তম পদের সূত্র কি a প্লাস কত 16 থেকে বিয়োগ 1 হবে ইন্টু কি হবে d সমান সমান -20। এখন আমরা দেখো এর মানও নাই কিন্তু এখন 16 থেকে 1 বিয়োগ করলে কত হয় 15d সমান সমান কত -20। এখন আসি আমরা দেখো আমরা তাহলে এটাই আমরা লিখে রাখলাম সমীকরণ নাম্বার 1। এখন আমাদের কয়টি পদের সমষ্টি করতে হবে 31টি পদের। অতএব কতটি পদের 31টি পদের সমষ্টি 31টি পদের সমষ্টি s 31 তাহলে কত 31 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 31 মাইনাস কত 31 মাইনাস এখানে কত 31 থেকে কত বিয়োগ হবে n-1 অর্থাৎ 1 বিয়োগ হবে, তারই সাথে আবার d হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম কত 31 2 দ্বারা ভাগ করা যায় কিন্তু আমরা ভাগ করিচ্ছি না, এখান থেকে একটু পরেই দেখো আমরা বুঝতে পারবো কেন ভাগ করলাম না। প্লাস কত 31 থেকে 1 দিলে বিয়োগ করলে হয় 30 এর সাথে d। এখন আসি আমাদের এখান থেকে 2টা কমন নেওয়া যায়, তাহলে 31 ভাগ 2 গুণন এখান থেকে 2 কমন নিলে a প্লাস কত হয় 15d। তাহলে এখন দেখো a প্লাস 15ডির মান আবার আমাদের আছে কত -20, আমরা এখানে -20 বসিয়ে দেবো। তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে 31 গুণন কত এটার মান হচ্ছে -20, এটার মান দেখো 1 নং হতে তাহলে -20 আমি এখানে ব্যবহার করলাম, ব্র্যাকেট দিলেও হবে না দিলে সমস্যা নেই কারণ গুণ চিহ্ন দিয়েই রাখছি। তাহলে কোথা থেকে পেলাম এটা 1 নং হতে তাহলে 31 গুণন -20, তাহলে আমি একটু গুণ করে দিচ্ছি। 31 গুণন 20 কত হয় দেখে নিই একটু, 0 2 1 কে 2 গুণন কত হয় 0 3 দুগুণ কত 620, তাহলে 600 কত হচ্ছে -620 হবে কারণ এখানে মাইনাস আছে। তাহলে দেখো তোমরা গুণ দিলে 600 কত -600 কত 20 অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু 14 নম্বর প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম। এখন তাহলে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।